আসসালামু আলাইকুম। কারিগরি আংশিক পরীক্ষার এমসিকিউ পর্বের ৪ নম্বর পর্ব শুরু করছি। কোনটি নকশার ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহৃত হয় না? পেন্টাগ্রাফ। শিকল জরিপ পরিচালনায় লোক প্রয়োজন ৫ জন। নির্দিষ্ট দিক ও দৈর্ঘ্য মান বিশিষ্ট ধারাবাহিক সরল রেখা দিয়ে গঠিত কাঠামোকে কি বলে? খতিয়ান। জরিপকালে শিকলের দৈর্ঘ্য একবার বাড়লে ও কমলে তাকে বলে পুঞ্জীভূত ভ্রান্তি। ভূমিকর ছাড়া অন্য কর আদায়ে যে নির্দিষ্ট ফর্মে রসি দেওয়া হয় তাকে বলে ডিসিআর। মৌজার পরিচিতি নম্বরকে বলে জেএল। একর ও শতাংশ জমির পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় গান্টার চেইন। যে ঘর নকশায় মোরব্বা গঠন, কাটান কাটা ও কিস্তোয়ার মাধ্যমে নকশা পূরণ করা হয় তাকে বলে P70 শিট। এবি ও এসি রেখার বিয়ারিং যথাক্রমে 30 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে বিএসি কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। শিকল জরিপের মূল নীতি হল ত্রিভুজায়ন করা। নিচের কোনটি আধুনিক জরিপ যন্ত্র? টোটাল স্টেশন। একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ 145 ডিগ্রি। দুই কাঠা সমান কয় শতাংশ? 3.30 শতাংশ। ইঞ্জিনিয়ারিং শিকলে এক লিঙ্ক সমান কয় ইঞ্চি? 12 ইঞ্চি। নিচের কোনটি স্টেশন বিন্দুর চিহ্নিতকরণে ব্যবহৃত হয়? রেঞ্জিং রড। পূর্ণবৃত্ত রেখার বর্ধিত অংশের সাথে কোনো জরিপ রেখা যে কোণ উৎপন্ন করে তাকে বলে হ্রাসকৃত বিয়ারিং। দুরেখার জরিপটিতে রেখা দুটির মাঝে দূরত্ব কত মিলিমিটার? 15। নিচের কোন জরিপে এলইডির যন্ত্রটি ব্যবহৃত হয়? হাইড্রোগ্রাফ। পূর্ণবৃত্ত বিয়ারিংয়ের মান সর্বোচ্চ কত হতে পারে? 360 ডিগ্রি। কক্ষরেখার সম্মুখ বিয়ারিং 150 ডিগ্রি হলে পশ্চাৎ বিয়ারিং কত হবে? 30 ডিগ্রি। নিচের কোন কমান্ড দিয়ে অটোক্যাডে একটি রেখা অন্য একটি রেখা পর্যন্ত বর্ধিত করা যায়? এক্সটেন্ড। অটোক্যাডে একটি নির্দিষ্ট সরলরেখার পাশে অনুরূপ আরেকটি সরলরেখা অঙ্কন করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? অফসেট। নিচের কোন কমান্ডের সাহায্যে অটোক্যাডে ফাইল সেভ করা যায়? Ctrl+S। কোন জরিপ বর্ষাকালে করা যায় না? প্লেন টেবিল জরিপ। কক্ষরেখার হ্রাসকৃত বিয়ারিং 50 ডিগ্রি হলে কক্ষরেখার পূর্ণবৃত্ত বিয়ারিং কত? 130 ডিগ্রি। এক কাঠা সমান কয় শতাংশ? 1.65 শতাংশ। প্রভুক্তিকরণ কয় প্রকার? 2 প্রকার।